অশ্রু সিন্ধু প্রেম নাইকো এক বিন্দু নয়নের অশ্রু সিন্ধু প্রেম নাইকো এক বিন্দু নয়নের অশ্রু সিন্ধু তাতে প্রেম নাইকো এক বিন্দু নয়নের অশ্রু সিন্ধু তাতে প্রেম নাইকো এক বিন্দু এই সংসার পীড়নে কাঁদি লোকের কাছে প্রেমিক হয় তোমায় ভালোবাসলাম কই সে প্রেম মোর আছে কই তোমায় ভালোবাসলাম কই এই যে লোক দেখানো ভালোবাসা লোক দেখানো এই যে ভালোবাসা লোক দেখানো ভালোবাসা লোক দেখানো ভালোবাসা আমি মুখে হরি হরি এ যে লোক দেখানো নিতাই গৌর ভালোবাসা, হরি মুখে বলে হরি কই তোমায় ভালোবাসলাম কই সে প্রেম মোর আছে কই তোমায় ভালোবাসলাম কই সে প্রেম মোর আছে কই তোমায় ভালোবাসলাম কই এমনি ভাবে মহামণি কশ্যপ ভজন গীতি গাইছেন ভজন কক্ষে ত্রিকাল বেলায়। ঠিক এমতি সময় হঠাৎ একটা সারা এসে গেল, স্বামী স্বামী। স্বামী গো ও গো স্বামী স্বামী গো ও গো স্বামী 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 ভজন কক্ষে মহামণি কশ্যপ ভজন করছেন, ভজন গীতি গাইছেন, ভগবানকে অন্তরের ব্যথা জানাচ্ছেন। এমতি সময় দক্ষের কন্যা কশ্যপের পত্নী দিতি ডাক দিলেন, স্বামী 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 স্বামী। কে? আমি দিতি। তুমি এমন সময় এখানে এসো, কাছে এসো, আমি ভজন গাইছি, তুমি আমার বাম পাশে বসে ভজন করো। বলছে না, আরে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি ভজন করছি, তুমি আমার কাছে এসো, তুমি আমার সহধর্মিনী, তুমি আমি ধর্ম পালন করছি, তুমি আমার কাছে এসো। কি এইগুলোই তো নিয়ম? বলছে না, তুমি আমার কাছে এসো। বলে আমি ভজন করছি, ভজন ছেড়ে দিয়ে তোমার কাছে যাব। বললে হ্যাঁ। আরে তুমি বলো না কি হয়েছে? বলছে আমি তোমার কাছে এসেছি, এক্ষুনি আমার একটা আশা পূর্ণ করতে হবে, এক্ষুনি। বললে হ্যাঁ। আশাটা কি? বলিস দেখো, আমার 13 জন সতীন, অর্থাৎ তোমার 13 জন স্ত্রী, আমি তো একা নই। আমি সুযোগ পেয়ে তোমার কাছে এসেছি, এক্ষুনি আমার ইন্দ্রিয় পরিতৃপ্তের বাসনা পূর্ণ করতে হবে। আমি পঞ্চবাণে জড় জড়। মহামণি কশ্যপ ঈষৎ হাসিতে হেসে বলছে, দিতি তুমি না প্রজাপতি দক্ষের কন্যা, তুমি না মহামণি কশ্যপের পত্নী, তুমি ধার্মিক জনা হয়ে এ অধার্মিকের মতো কথা বলছো কেন? এখন ভজন কক্ষে আমি ভজন করছি, এখন ত্রিকাল সময়, এ সময় তোমার ইন্দ্রিয় পরিতৃপ্তের বাসনা পূর্ণ করা ঠিক না। আমি বলতে চাইছি তুমি এখন এসো ভজন করো, ভজন করে নি পরে তোমার আশা পূর্ণ করব। অবশ্যই আমি তোমার স্বামী, আমার কাছে তোমার চাও পাওয়া অনেক আছে, কিন্তু এ সময়টা না, এটা ত্রিকাল বেলা। এ ত্রিকাল বেলায়
এমন কাজ করো না। কিন্তু কে কার কথা শোনে? দিতি এমন অধীরা হয়ে পড়লেন, বলছেন স্বামী এক্ষুনি এই মুহূর্তে যদি তুমি আমার আশা পূর্ণ না করো তাহলে আমি আত্মহত্যা করব। স্বামী স্বামী গো ওগো ওগো স্বামী গো এ কি শোনালে ওগো স্বামী গো করুণা গো স্বামী ওগো স্বামী অমর করে কথা বলো না। দিদি এ তুমি কি বলছো গো? তুমি আত্মহত্যা করবে? হ্যাঁ স্বামী, তুমি যদি এখুনি এই মুহূর্তে আমার আশা পূর্ণ না করো, তুমি যদি আমার ইন্দ্রিয় পরিতৃপ্ত না করো তাহলে আমি আত্মহত্যা করব। মহামণি কশ্যপ মনে মনে ভাবলেন, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। কাজ যদি খারাপ করি ফলটাও তো খারাপ হবে। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আমার অসুখ করেছে, ওষুধ দেন। ডাক্তারবাবু ওষুধ দিলেন এবং সময় নির্ধারণ করে দিলেন, টাইম বেঁধে দিলেন। এই টাইমে ওষুধগুলো খাবে, না হলে রোগ আরোগ্য হবে না। কি ডাক্তারবাবু ওষুধ দিলেন, সময় বলে দিলেন। আমরা যদি সময় না মেনে ওষুধ খাই কাজ হবে কি ঘুমা? হবে? হবে না। ঠিক তাই, সময় না মেনে যদি কর্ম করা যায় তাহলে ফলটাও ভালো হবে না। কশ্যপ মনে মনে ভাবলেন, ও যদি আত্মহত্যা করে তাহলে আমারই জন্য ওর মৃত্যু হবে। তাহলে আমারও কিছু কর্তব্য আছে স্ত্রীর প্রতি, আমি ওর কর্তব্য পালন করলাম না, তাই ও মরে গেল। ঠিক আছে, তোমায় বললাম, তুমি যদি না শোনো, ভজন কক্ষ ছেড়ে গিয়ে মহামণি কশ্যপ দিদির মনস্কামনা পূর্ণ করলেন একটি নির্জন কক্ষে। সম্ভোগ সমাপ্ত হয়ে গেল। সমাপ্তের পরে বাকসিদ্ধ ঋষি মহামণি কশ্যপ বললেন কি, শোনো দিদি, এই যে সময় বিচার করলে না, এই যে কাল বিচার করলে না, এর জন্য তোমার গর্ভে দুটো অসুরের জন্ম হবে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা বিচার করুন, জমি ভালো, বীজও ভালো। দক্ষের কন্যা ক্ষেত্র, মায়েরা ক্ষেত্র, বাবারা হলেন বীজ। তাতেই সন্তান হয়, তাতেই ফসল হয়। ফসল ভালো মন্দ বাবা মায়ের কাছে। একটু বিচার করবেন, কেন ক্ষেত্র হলেন মায়েরা? কারণ মহামণি দক্ষের কন্যা ক্ষেত্রটা তো খারাপ নয়। মহামণি কশ্যপ উনিও বীজ খারাপ নয়, কিন্তু ছেলেটা খারাপ হয়ে গেল। কি করে? ওই যে সময় বিচার করলো না, ওই যে কাল বিচার করলো না, ত্রিকাল বেলা ইন্দ্রিয়ের তর্পণ করলেন, ইন্দ্রিয় পরিতৃপ্ত করলেন, তার জন্য দুটো অসুরের জন্ম হলো। দিতির গর্ভে মহামণি কশ্যপের ঔরসে দুটো অসুর সন্তান হলো, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে
কানে ওগো তুমি নাকি দয়াল হরি তুমি কৃপা করো এই অধম জনে অগ তুমি নাকি দয়াল হরি তুমি কৃপা করো এই অধম জনে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে ডাকলে নাকি নাকি পাওয়া যায় নিতাই গৌর হরি কানে তার ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে আমি ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী হলো। দেখেন সুজনের পুত্র দুর্জন হয়ে গেল কেন? ওই জনমের দোষে। কে দেখেন পূর্বে পূর্বে বাড়িতে গোসাই ঠাকুর আসতেন, গোসাই ঠাকুর দীক্ষা দিতেন, অনেক উপদেশ দিতেন। গর্ভবতী মায়েদেরকে গীতা ভাগবত রামায়ণ মহাভারত পাঠ করে শোনানো হতো। কেন? জমিতে বীজটা শোধন হয়ে যেত। কে? চারা ভালো হলে গাছ ভালো হবে। হরি বল মাতৃগর্ভে শিশু থেকে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে ও ভূমিষ্ঠ হয়ে একটু অন্য চরিত্রের হবে। কিন্তু যদি হরিনাম সংকীর্তন না শুনে গভীর নিশীতে নগ্ন চিত্র দর্শন করি, গীতা ভাগবত তো নেই, গুরুদেবও নেই, তাহলে শিক্ষাটা পাবো কার কাছ থেকে? হরিনামও শুনি না, গীতা ভাগবত শুনি না, গভীর নিশীতে আসন্ন প্রসবা জননীরা ওই টিভির রিমোট হাতে করে নিয়ে নগ্ন চিত্র দর্শন করেন। ওই ছেলেটা জন্মানোর পরে বক্স বাজিয়ে মদ খেয়ে নাচে কেন? এর জন্য দায়ী আমরা, কারণ গঠনটা ভালো করি না। তো ছেলেটা তো খারাপ হবে, তাহলে গাছেই গন্ডগোল। কি তো দেখেন দুর্জনের পুত্র সুজন কি করে হলো? প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুরই তো ছেলে, হিরণ্যকশিপুর ছেলেই তো প্রহ্লাদ মহারাজ। 5 বছরে কৃষ্ণকে লাভ করলো, 5 বছরের শিশু ভগবানকে লাভ করলো। কি করে করলো একটু দেখেন। হিরণ্যকশিপু যখন সম্রাট হলেন হিরণ্যাক্ষ নিধনের পরে, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ নিন্দা। ভগবানকে যদি কেউ নিন্দা করে ভগবান সইতে পারে না, তার ভক্তকে নিন্দা করলে আরো সইতে পারে না। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুজনেই বিষ্ণু বৈষ্ণব নিন্দা করতে লাগলো। হিরণ্যাক্ষ নিধনের পরে সম্রাট হলেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু স্ত্রীর নাম ছিল কয়াধু। কয়াধুর গর্ভে হিরণ্যকশিপুর ঔরসে প্রথমে পরপর করে 3টা ছেলে হলো। অসুরের ছেলের নাম রাখলেন কি? আহ্লাদ, অনু আহ্লাদ, সং আহ্লাদ। 3টা ছেলে, আহ্লাদ, অনু আহ্লাদ, সং আহ্লাদ। অসুরের ছেলে অসুর। তারা 3 জনে আসরিক প্রবৃত্ত, অসুরের মতো আচরণ করে যাচ্ছেন। একদিন মা কয়াধু মনে মনে ভাবছেন, হে ভগবান, আমি তো তোমায় দেখি না, তুমি কেমন? আমি লোক পরম্পরে শুনেছি তুমি দয়াল, তুমি দীনবন্ধু, তুমি পতিত পাবো।
তুমি একবার কি আমার প্রতি কৃপা করতে পারো না ঠাকুর? আমার স্বামী তোমাকে নিন্দে করে, আমার স্বামীকে তোমাকে হত্যা করবে বলে, কিন্তু প্রভু গো, তুমি কি কৃপা করে আমাকে একটা সন্তান দিতে পারো না, যে সন্তানের জন্যে এই অসুর জনি হতে মুক্তি লাভ করতে পারি? তুমি এমন একটা ছেলে দাও যে ছেলে গর্ভে ধারণ করে এই অসুর, এই দানব জনি হতে মুক্তি লাভ করতে পারি। ভগবানের কাছে মনের কথা বলছেন, আমার আধার জীবনে করুণা করিয়া তুমি জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান তুমি জালো গো জ্ঞানের বাতি। জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমি না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি অপার ভক্তি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন, তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন, তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন। আমি মায়াবাদী দাসী অভাজন, লহগো চরণে প্রণতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান ভগবান জালো
সপেছি তব রাঙা পায়, তুমি না আসিলে আমি যাইব কোথায়? আমি সকল সপেছি তব রাঙা পায়, তুমি উপেক্ষিলে যাইব কোথায়? আমার বলতে যা কিছু প্রভু সব তো তোমায় দিয়েছি। তুমি যদি না আসো তাহলে আমি কোথায় যাব তুমি বলতে পারো দয়াময়? সকল সপেছি তব রাঙা পায়, তুমি না আসিলে আমি যাইব কোথায়? আমি সকল সপেছি তব রাগ পায়, তুমি নয় আসিলে কোথায়? আমার মনের বেদনা আমি জানাবো গো কারে, আমার মনের বেদনা জানাবো গো কারে, আমার মনের বেদনা আমি জানাবো গো কারে, আমার মনের বেদনা জানাবো গো কারে। এ দাসের লোহ মিনতি হে ভগবান, জালো গো জ্ঞানের বাতি, আমার আধার জীবনে করুণা করিয়া, জালো গো জ্ঞানের বাতি। আমি না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, না জানি অপার ভক্তি হে ভগবান, জানো গো জ্ঞানের বাতি, আমার আধার জীবনে করুণা করিয়া, জালো জ্ঞানের বাতি ভগবান ভগবান, জালো জ্ঞানের বাতি করুণা করিয়া, জালো জ্ঞানের বাতি। কয়াধুমা ভগবানকে মনের কথা কেন বলছেন? সবাই আমাদেরকে দানব বলে, অসুর বলে। এ গোবিন্দ, অসুর জনি হতে মুক্তি দাও ঠাকুর। আমার স্বামী তোমার শত্রু, কিন্তু হে দয়াময়, অনন্ত কোটি জীব সৃষ্টি তুমি করেছ, তুমি তো তাদের মুক্তিদাতা। তাই এমন একটি পুত্র তুমি আমায় দাও, সে পুত্র হতে যেন এই অসুর কুল হতে মুক্তি লাভ করতে পারি। ভগবান মনে মনে ভাবলেন, আমার ভক্ত আমাকে কাতর কণ্ঠে ডাকছে, যদি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ আমি না করি
তাহলে আমার নামে কলঙ্ক হবে। হরি বল, হরি বল, হরি বল। আমাকে দয়াল দীনবন্ধু বলে কেউ বলবে না, আমার দয়াল নামে কলঙ্ক হয়ে যাবে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা দেখবেন, ভগবানকে যদি আপনি প্রকৃত মন প্রাণ দিয়ে স্মরণ করেন, ডাকেন, ভগবান কিন্তু দূরে থাকতে পারবেন না, উনি আপনার কাছে আসবেন। প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে আপনার প্রতি তিনি কৃপা করবেন। কত নিদর্শন আছে কি। এবার ভগবান মনে মনে ভাবলেন, ঠিক আছে, হিরণ্যকশিপু আমার শত্রু, ওর ঘরে একটা কৃষ্ণ ভক্ত দিতে হবে, কারণ কয়াধুমা তো চাইছে কি। তা কয়াধুমা যখন চাইছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, ছলে বলে কৌশলে ওর ঘরে একটা কৃষ্ণ ভক্ত দিতে হবে। হরি বল, হরি বল। দেখেন, এসে গেল সেই দিন। কোন দিন? মায়ের ঋতুবতীর সময়, ঋতুর সময় এসে গেল। ঋতুর সময় 3টা রাত্রি গত করলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাত্রি গত করে 4র্থ দিবসে মা জননী আমার চলেছেন ঋতু স্নানে। কারণ মায়েদের শরীরে বিরাজ করেন 3 দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জড়জাগতিক জগতে মায়েদেরকে ওই সময় অপবিত্র বলা হয়। ওই সময় মায়েরা অপবিত্র হয়ে যান, মায়েরা শুদ্ধ থাকে না। তো 3 দিন গত করে ঋতু স্নান সমাপ্ত করে এসে মা ভাবলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার দেহে উপভোগ করেছেন, এবার আমার ভরণ পোষণ পতির সময়। ত্রিরাত্রি গত করে ঋতু স্নান করে মা গৃহে ফিরছেন ঘোমটা টেনে। ওই এক কথা একটু আগে বললাম না, ঘোমটাটা টেনেছে। ঘোমটা টেনে ঘরে ফিরে এসে ভগবানের আলেখ্য তো নেই। হিরণ্যকশিপুর গৃহে কি ভগবান কৃষ্ণের বিগ্রহ আছে? নেই। কেন নেই? ও তো কৃষ্ণ বিদ্বেষী। হ্যাঁ, হিরণ্যাক্ষ নিধন হয়ে যাওয়ার পরে ভগবানের প্রতি, বিষ্ণুর প্রতি, কৃষ্ণের প্রতি হিংসাটা আরো বেড়ে গেল। কার? হিরণ্যকশিপুর। তাহলে ওর ঘরে কি বিগ্রহ থাকবে না আলেখ্য থাকবে? নেই। তাহলে কয়াধুমা অন্তরের মধ্যে ভগবানকে স্মরণ করছে, হে ভগবান, তোমার রূপ তো কেমন আমি দেখি না, অনিন্দ সুন্দর রূপ তোমার, আমি অন্তরে অন্তরে তোমাকে দর্শন করছি। পরের দর্শনটা কি হবে? স্বামীকে দেখতে হবে। হিরণ্যকশিপু তো অসুর, সব সময় অসুর ভাবাপন্ন থাকেন, কিন্তু ওই সময়টা একটু আলাদা হয়ে গেছে। খেয়াল করবেন কেমন হয়েছে। গয়াধুমা গৃহে ফিরে এসে স্বামীকে প্রণাম করছেন, স্বামী দেবতাকে। স্বামী দেবতা তো নাকি? দেবতা? মায়েদেরকে বলছি, স্বামী দেবতা তো? মুখে বললে হবে? স্বামী দেখেন, পতিব্রতা নারী কাকে বলে? শাস্ত্র কি বলছে দেখেন। কোপে দাস্যারতি বেশ্যা ভজনে জননী সমা বিপদে বুদ্ধিদায়িনী সভার্চা প্রাণ দুর্লভা। বলছে বাবা তুমি কি বললে, বুঝতে পারলেন কি? পারেন না? কোপে দাস্যা, স্বামী কোথা থেকে এলেন? কর্মময় জগতে কর্ম করে এলেন। কই গো, আরে এত বেলা হলো, এখন রান্না হয়েছে নাকি? আমি স্নান করব। পতিব্রতা নারীর কর্তব্য কি হবে? দাসীর ন্যায়, কোপে দাস্যা, দাসীর ন্যায় বিনয় ভাষে বলতে হবে, হ্যাঁ গো হয়েছে, তুমি স্নান করে এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। হয়ে গেল। আগুনের মতো হলেও আগুনটা আস্তে 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 থেমে যাবে। আর যদি পেট্রোল দেয়া যায় কি হবে? পুড়ে যাবে।
এখন এই কলিকালের মায়েরা অত নম্র কথা বলে না বলে মনে হয় না, বলে বলেন বলেন তো ভালো, নিতাই গৌর হরি বল। তো দেখেন যখন এসে বললো কই গো রান্না বান্না হলো না, কোথা থেকে আধা বাড়ি কাদা করে এসে গেল। বাড়িতে গরু ছাগল ছেলে বলে নিয়ে আমি সামলাতে পারি না, উনি আবার কোথা থেকে এসে আমায় রাগ দেখাচ্ছে। খেতে ইচ্ছে খাও, না হলে চলে যাও। এটা কেমন হলো? পেট্রোল দেওয়া হলো না, রাগে রাগ বেড়ে গেল। এবার হলো শাসন, যে যেমন পারলো, স্ত্রী করলো কি স্বামী করলো, ঘুরে হয়ে গেল। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এখানে একটা তত্ত্ব আছে বলি। মায়েদের ওই যে সম্পর্ক স্বামীর সঙ্গে কটা, অনেকগুলো আছে। এগুলো সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, বামাঙ্গিনী, শয্যাসঙ্গিনী, নানান কিছু আছে। তো এগুলো হয় কখন? দুটো মন এক হলে। পূর্বে 7 থেকে 9 বৎসরের মেয়ের বিয়ে হতো, হ্যাঁ কি না বলেন? হতো না? শাস্ত্র বলছে পিতৃগৃহে কন্যা যদি হয় রজবতী, সপ্তম পুরুষ তার নরকে বসতি। পূর্বে ছিল গৌরী কন্যা বিবাহের ব্যবস্থা, কি গো মা, তাই না? আর ওই ছেলে মেয়ে দুজনের আগমনটা কোথায় হয় না? যখন শুভ দৃষ্টি হয়। বিবাহে শুভ দৃষ্টি হয় না? হয়। কিরকম করে? একটা বস্ত্র আচ্ছাদন করে দেয়া হয়। ব্রাহ্মণ ঠাকুর বলেন, মাগো তুমি 2 চোখ ভরে তোমার স্বামীকে দেখে নাও। ছেলেটাকে বলে 2 চোখ ভরে তোমার স্ত্রীকে দেখে নাও। 4 চোখে আগমন করে নাও। 1 চোখ 10-এর, 2 চোখ 20-এর, 3 চোখ 30-এর, 4 চোখ 40-এর আগমন করে নাও। 40 কিলোতে আগমন হয়তো, তাহলে 4টা চক্ষুকে মিলিয়ে নাও। পূর্বে কি হতো? স্বামী 2 চোখ ভরে দেখতো, স্ত্রীটা ছোট, বয়স কম, লজ্জায় কোনো রকম করে দেখে নিত। একটা চক্ষু কম, 1 চোখ দিক দিয়ে দেখলেও তবু ভালো হতো। কেন? স্বামী 20-এর হয়ে গেল, স্ত্রী 10-এর হলো, ক্ষতি নেই। মানে ওজনটা কম হলে হবে, সমানে সমানে ভালো। যদি ওজন একটু কম হয় স্বামীর অনুগত হবে। এখন কি হয়েছে বলেন তো? ছেলের থেকে আবার বউয়ের বয়স বেশি হয় এখন, হ্যাঁ হয় না? বিবাহ তো এখন হয় না, দিনের বেলা হয়, রাত্রির বেলাও হয় না। ব্রাহ্মণ লাগে না, বৈষ্ণব লাগে না, সজ্জন লাগে না, সভাজন লাগে না, মালা বদল লাগে না, রেজিস্ট্রি অফিসে গিয়ে সিগনেচার করলেও হয়, ওটাও এখন হয় না। ফোনের দ্বারাও হ্যালো হ্যালো বললে হয়ে যায়। গেল। ছেলের থেকে যদি মেয়ের বয়স বেশি হয় তাতেও ক্ষতি নেই। বাবা মাকে বলে না, ওই বলে না কেন? ওই কারণ গাছের গোড়ায় গন্ডগোল। ছেলেটাকে তো ঠিকভাবে বীজ শোধন হয় না। বীজ শোধন না হলে বীজ ফেললে যেমন হয় কি, পাষাণ পরিশোচিতং লাঙ্গুলং পরমাপতে। পাষাণের উপরে বীজ দিলে যেমন অঙ্কুর হয় না, কুকুরের লেজটা বেঁকে থাকে, টানলে সোজা হয়? হয় না। ঠিক ওই কুকুরের লেজের মতো বেঁকে গেছে। ছেলে আর বাবাকে মানে না, মাকে মানে না, হ্যালো বলে মেয়ে নিয়ে বাড়ি এসে গেল। দেখা দেখি তো নেই সেখানে। মেয়ে 20-এর, ছেলে 10-এর হতেই পারে। কর্তা যদি ধরে লাঠি, গিন্নি ধরে বটি, আয় মুখ পড়া, আমিও তোকে দেখে নেব, আমিও কম নয়। বেশি গন্ডগোল করলে থানায় ডায়েরি করব, তোকে ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দেব। নিতাই গৌর হরি বল। হরি বল। কি এখন কি হলো? কয়া ধুমা তো গৃহে এলো, গিয়ে এসে স্বামীকে প্রণাম করে স্বামীকে দেখছে। ঘরে তো ঠাকুরের ছবি নেই, এখন স্বামীকে ঠাকুর বলে প্রণাম করছে। যে কথাটা একটু বললাম একটু আগে, যে শ্লোকটা ব্যাখ্যা করতে করতে ছেড়ে গেলাম, কোপে দাসা। কোপে এখনো দাসী নেই, কোপে এখন ব্যাঘ্র। স্বামী রাগলে বেশি রাগ স্ত্রী দেখায়। কোপে দাসা রতি বেশ্যা। বেশ্যা কাকে বলে? বার বধুয়া যারা, তারা রূপের দ্বারায়, যৌবনের দ্বারায়, ভালোবাসার দ্বারায় পর পুরুষকে সন্তুষ্ট করে অর্থ উপার্জন করে। ঠিক তাই স্বামীকে রতিদানে সন্তুষ্ট করা পতিব্রতা নারীর কর্তব্য। রতি বেশ্যা
ভোজনে জননী সমা। জননী মা যেমন উপেক্ষা করে, ছেলেটা কখন আসবে, ছেলেটাকে খাইয়ে আমি খাবো, কি এখন স্ত্রীরা উপেক্ষা করে? ও মুখ পড়ে যখন আসে আসুক, আমি খেয়ে নিই, কি? তা এখন তাকে পতিব্রতা বলে না, পতিপ্রাণা বলে না। তাহলে কি হলো? স্বামী ভোজনে জননী সমা, বিপদে বুদ্ধি দায়নি। স্বামী যদি কোনো বিপদে পড়ে, স্ত্রী কি করবে? সুবুদ্ধি প্রদান করে তাকে উদ্ধার করবে, তাকে পতিপ্রাণা বলে। আজকের পতিপ্রাণা স্ত্রী কয়াধমা প্রণাম করে স্বামীকে দর্শন করছে, আর স্বামীর রূপটাকে কি দেখছে? হিরণ্যকশিপু রক্তাক্ত বসন পরিধান করে, গলায় রুদ্রাক্ষের মালা পরে, হাতে কমণ্ডলু নিয়ে, ভালে তিলক কেটে বেরিয়ে পড়েছেন। আর কয়াধুমা প্রণাম করার পরে বলছে, স্বামী বলো কয়াধু, তুমি এ বেশে কোথায় চলেছ গো? আমি তপস্যায় যাব। কয়াধুমা মনে মনে হাসছেন, এ কি গো, আমার স্বামী তপস্যায়? সম্রাট হিরণ্যকশিপু তপস্যায়? আপনি তপস্যায় যাবেন? বললে হ্যাঁ। কেন? আপনার তপস্যার প্রয়োজন কি জানো কয়াধু? আমি সন্তুষ্ট নয়। আমার ভাতৃ হন্তাকারী বিষ্ণুকে নিধন করার জন্যে আমি ব্রহ্মার কাছে অমরত্ব বরের আশায় যাচ্ছি। ভক্তগণ বিচার করবেন, ব্রহ্মা কার ভজন করে? কৃষ্ণের, বিষ্ণুর ভজন করে ব্রহ্মা। তার কাছে বর প্রার্থনার জন্য হিরণ্যকশিপু যাচ্ছে, অমরত্ব বর লাভ করে ভাতৃহন্তাকারী বিষ্ণুকে নিধন করবে। তাই মা আমার মনে মনে হাসছেন। তবু ভালো, স্বামী যাচ্ছে ইষ্ট সাধনায়, মানা করলে তো শুনবে না, ও যাক। হিরণ্যকশিপু চলে গেল, আর কয়াধুমা বসে বসে মনে মনে ভাবছেন, হে গোবিন্দ, আমি জানি তুমি হবে আমার অনুকূল গো, কেন হলে আমার প্রতিকূল গো? তুমি হবে আমার অনুকূল গো, তবে হলে কেন প্রতিকূল গো? তুমি হবে আমার অনুকূল গো, কেন হলে আমার প্রতিকূল গো? তুমি হবে আমার অনুকূল গো, হে গোবিন্দ, হলে কেন আমার প্রতিকূল গো? দয়াল দীনবন্ধু, তুমি আমার অনুকূল না হয়ে প্রতিকূল কেন? আমি তো তোমার কাছে একটাই কামনা করেছিলাম, আজ নিশিতে স্বামী সহবাস পুত্র কামনা করব, যে পুত্র হতে মুক্তি পাবো অসুর জনি, পুণ্যাম নরক হতে যে উদ্ধার করবে পুত্র। কিন্তু স্বামী যদি তপস্যায় চলে যায়, তাহলে তো আমার পুত্র কামনা হবে না। তাই বলছি, তুমি আমার প্রতিকূল কেন, অনুকূল হলে না ঠাকুর? হিরণ্যকশিপু চলে গেল। কয়াধুমা একাকিনী বসে বসে দুপুর বেলা কাটলো। বিকেল বেলায় মনে মনে ভাবছেন, গোবিন্দ তুমি আমার অনুকূলে এলে না। একথা বারে বারে ভাবছেন। ভগবানের মনে ধাক্কা পেল, ভাবছে কয়াধুমা আমার কাঁদছে গো, হিরণ্যকশিপুকে তাহলে ফিরিয়ে দিতে হবে, ওকে তপস্যায় পাঠানো যাবে না। দেখি ভগবান পারে না এমন কি কাজ আছে। দেবর্ষি নারদকে ডাকলো, নারদ প্রভু, তোমাকে যে আমার একটা কাজ করে নিতে হবে। বলো দয়াল,
আমি তো তোমার আজ্ঞাকারী, তুমি যখন যা বলবে তাই তো করব। তুমি এক কাজ করো, হিরণ্যকশিপু তপস্যায় যাচ্ছে, ও যেন তপস্যায় আজকের না যায়, ওকে ফেরাতে হবে। এই কাজটা তোমায় করতে হবে। নারদ মনে মনে ভাবলেন, ও ব্যাপারে তো আমি ওস্তাদ। কি এখানের গন্ডগোল সেখানে, সেখানের গন্ডগোল এখানে, ওখানের কথা সেখানে, সেখানের কথা ওখানে, এটাই তো আমার কাজ, এটাই তো আমার ডিউটি। ঠিক আছে, নারদ এখন বেরিয়ে দেবরাজ ইন্দ্রকে ডাকলেন। দেবরাজ, বলো দেবর্ষি, আমরা দুজনে, তুমি দেবরাজ আমি দেবর্ষি, দেবতাদের ঋষি আর তুমি দেবতাদের রাজা, দুজনে মিলে ভগবানের একটা আজ্ঞা পালন করি। চলো। কি? হিরণ্যকশিপুকে ফেরাতে হবে। তাই আজ নারদের কাছে কি থাকে? বিনা। বীণা থাকে না? ওই বীণা বাজাতে বাজাতে, ভজন গাইতে গাইতে হিরণ্যকশিপুকে ফেরানোর জন্য দেবরাজ ইন্দ্র, দেবর্ষি নারদ দুজনেই যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র ভজন গীতি গাইছেন। রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দৈত্যে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দৈত্যে, রাধে জয় জয় মাধব দৈত্যে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী মন রহিতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দৈত্যে, রাধে জয় জয় মাধব দৈত্যে, দামোদর রতি বর্ধন বেশে, হরিণ স্কুট বৃন্দা বিপিনেতে, দামোদর রতি বর্ধন বেশে, হরিণ স্কুট বৃন্দা বিপিনেতে, বৃষভানু সুতা নবদধি লেখে, ললিত সখীগণ রমিত বিশাখে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দৈত্যে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, গোকুল তরুণী মণ্ডল দৈত্যে, বলো রাধে জয় জয় মাধব, নিতাই গৌর হরি বল। রাধে জয় জয় মাধব দৈত্যে, রাধে জয় জয় মাধব দৈত্যে, এরা দুজনে যাচ্ছে। কারা? দেবর্ষি নারদ আর দেবরাজ ইন্দ্র। যেতে যেতে দেখতে পেলেন হিরণ্যকশিপু তপস্যায় যেতে যেতে একটা গাছের তলায় বসেছে, একটু বিশ্রাম করছেন। তখন দেবরাজ ইন্দ্র এবং দেবর্ষি নারদ পাখি গাছের উপরে বসেছে, দুটো পাখি রূপ ধারণ করে গাছের উপরে বসেছে। ওমা রাধে রাধে। হে কৃষ্ণ। এখন গাছের উপর তো বসেছে, বসতে বসতে দুটো পাখিতে বলা বলি হচ্ছে। একটা পাখি বলছে, ও ভাই, এ গাছের তলায় কে বসেছে জানো? কে বসেছে? এ একটা রাজা। রাজা।
গাছের তলায় যে বসেছে একটা রাজা, কিন্তু এ বোকা। রাজা কখনো বোকা হয়? রাজা বোকা হয় না, তবে এ রাজাটা বোকা। কেন জানো? কেন জানো? বলো। এ আজ কোথায় চলেছে জানো? কোথায় চলেছে? এ চলেছে অমর হতে। মর্তধামে সবাইকে একদিন মরতে হবে। কি মরতে হবে না? হ্যাঁ গো, হ্যাঁ। এ মর্তধামে জন্ম নিয়ে এ বেটা অমর হতে যাচ্ছে। আর অমর হওয়ার কারণটা কি না, ব্রহ্মার কাছে অমরত্ব বর লাভ করে এর ভাতৃহন্তাকারী বিষ্ণুকে নিধন করার জন্য যাচ্ছে। আর একটা পাখি বলছে আরে বিষ্ণুকে নিধন করবে বললে? হ্যাঁ, ভালো কথা। আচ্ছা ভাই, এই মর্তধামে জন্ম নিয়ে কি অমর হওয়ার কোনো উপায় নেই? মানে আমরা তো সবাই মরতে এসেছি, এখানে কি অমর হওয়ার কোনো উপায় নেই? বলছে আছে তো, আছে। বললে হ্যাঁ, সেটা কিরকম? একটা উপায় আছে, যদি কেউ শুধু কৃষ্ণ ভক্ত হতে পারে। কৃষ্ণ ভক্ত হতে পারে। উপায় কি? যদি কেউ শুধু কৃষ্ণ ভক্ত হতে পারে তবে সে অমর হতে পারে। আচ্ছা 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 আচ্ছা। এ কথা যখন বলা বলি হচ্ছে পাখিতে পাখিতে, তখন হিরণ্যকশিপু কি করলো জানেন? গাছের তলায় বসে বসে পাখি মনুষ্য কণ্ঠে বলছে, হিরণ্যকশিপু দুটো হাতকে কানে চাপা দিয়েছে। কেন? মানে কানে হাত চাপা দিল কেন? হ্যাঁ, কৃষ্ণ কথা শুনবে না। হ্যাঁ ঠিক। কারণ এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, জোর করে হরিনাম ঢোকালেও নেয় না। জি বাবা, তাই না? বলে হরিনাম একটু শুনতে যাই, চলে দেখ হরিনাম শুনে লাভ কি? কি ঠিক হিরণ্যকশিপু দুটো কানে হাত চাপা দিয়ে বাড়ি ফিরছে। কেন বাড়ি ফিরে যাচ্ছে? কেন? পাখির মুখে শত্রুর নাম, যাত্রা ভালো না। আমার যে শত্রু, যাকে আমি হত্যা করতে চলেছি, তার নাম পাখির মুখে, আজকে যাত্রাটা শুভ না, অশুভ। ফিরছে তপস্যায়, আজকে যাব না, লগ্ন ভালো নয়। তাহলে হিরণ্যকশিপু ফিরছেন, কয়াধু মায়ের অনুকূল হবে না প্রতিকূল হবে? অনুকূল। মানে ভগবান কৃপা করলো। দেখেন, অসাধ্য সাধন হয়ে গেল, ও তো ফিরবে না। অসুররা জেদি হয়, কিন্তু জেদটা ভেঙে দিল ভগবান তার ভক্তকে দিয়ে। হিরণ্যকশিপু ফিরে আসছেন, আর এদের ডিউটি শেষ হয়ে গেল। কাদের? দেবরাজ ইন্দ্র, দেবর্ষি নারদ। বলে এবার আমাদের কাজ শেষ, চলো। এবার ও যখন ফিরে যাচ্ছে, ভগবানের কথা ছিল ওকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিয়েছে, আর কাজ নেই, চলে যায়। হিরণ্যকশিপু লম্প ঝম্প দিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, আর কয়াধুমা বিকেলবেলা কি করেছেন? প্রসাধন সামগ্রী নিয়ে বসেছেন। মায়েরা প্রসাধন সামগ্রী বোঝেন তো? বোঝেন না? এওতি মায়েরা আপনারা প্রসাধন, আয়না, চিরুনি, আলতা, সিঁদুর, স্নো, পাউডার, আরো কি কি আছে যে? কি এখন? হ্যাঁ, এখন অনেক কিছু আছে না, কালো ফর্সা হচ্ছে, কি হয় না? কি আছে যে অনেক রকম ক্রিম টিম বেরিয়েছে, অ্যাডভার্টাইজ দেয়। কি ভগবান যে বাড়িটা দিয়েছে, ঘরটা দিয়েছে, ঘরটা পছন্দ হয় না, নানান কিছু চুনকাম মারছি, কিন্তু ভেতরে যে লোনা ধরে যাচ্ছে একবারও ভাবি না। কি? আরে বাবা, ইটে তো লোনা ধরে গেছে, বাইরে চুনকাম দিলে কি হবে? একবার বদন ভরে নাম কে বলো, একবার বদন ভরে নাম কে বলো,
হরি 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 বলে বদন ভরি নাম কি বলো বলে বাহু তুলে বদন ভরে বদন ভরি নাম কি বলো কেবল হলেও কৃপা হতেই পারে রাধে বদন ভরি নাম কি বলো কেবল বদন ভরে নাম কে বলো বদন ভরে নামে কে বলো এখন কয়াধুমা প্রসাদন সামগ্রী নিয়ে বসেছেন, ঋতু স্নান করেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেশ পরিচর্যা করছেন, কপালে সিন্দুরের বিন্দু দিচ্ছেন, সাজুগুজু করছেন। দেখতে পেলেন বারান্দা থেকে স্বামী ফিরে আসছে। হে দয়াময়, হে দয়াময়, সত্যি তুমি আমার অনুকূল। স্বামী ফিরে আসছে দেখে মায়ের মনে আনন্দ আবার ব্যথা। কি ব্যথা? ও তো ফিরে আসার কথা নয়, ও ফিরে আসছে কেন? নিশ্চয়ই শরীরের কোনো গণ্ডগোল। পতিব্রতা নারীদের কর্তব্য আগে স্বামীর শরীরের বিচার করা। এগিয়ে গেলেন সম্রাট। হ্যাঁ বলো, তুমি ফিরে এসেছো কেন? শরীর ঠিক আছে তো? মানে হ্যাঁ, শরীর ভালো। তো তুমি ফিরে এসেছো কেন? সে কথা তোমায় বলা যাবে না। আমি কেন ফিরে এলাম সব কথা তোমায় বলবো, ওই প্রশ্ন তুমি আমাকে করো না। কয়াধুমা মনে মনে ভাবলেন, এমন কি কথা স্বামী স্ত্রীকে বলবে না? এমন গোপন কথা কি আছে? কি স্বামী গোপন কথা স্ত্রীকে বলবে না, এমন কোনো গোপন কথা আছে? ঠিক আছে, বের করে নেব, সময় আসুক, ঠিক বের করে নেব। বের করানোর একটা সময় আছে। আবার এখন একটু ভেবে বলি, মায়েদের কাছে তো গোপন কথা বেশিক্ষণ থাকে না। হরি বল কি কলতলা পর্যন্ত, যেখানে জল আনা হয়, ওখান পর্যন্ত গেলে ফোরকাস্ট হয়ে যাবে, হরি জানাজানি হয়ে যাবে, সারা দেশ জেনে যাবে। রাধে গোপন কথা তো বেশিক্ষণ থাকে না গো। হরে কৃষ্ণ কি তবু কয়াধু মনে মনে ভাবছেন, গোপন কথা থাকুক আর না থাকুক, কেন ফিরে এলে এটা কিন্তু জানতে হবে। তবে জানার সময়টা আসুক। প্রতি মায়েরা জানেন স্বামীর কাছ থেকে গোপন তথ্য কখন বের করতে হবে। নিতাই গৌর হরি বল। দিন কেটে রাত এলো, আহার আদি করে হিরণ্যকশিপু আহার করলেন, যথা খেলেন। খাওয়ার পরে শয়ন কক্ষে গেলেন। আর মা তাড়াতাড়ি স্বামী যে খেয়ে গেলেন, স্বামীর ভোক্তাবশেষ অবশিষ্ট অংশকে খেলেন। খেয়ে নানান সাজে সুসজ্জিত হয়ে স্বামীর শয়ন কক্ষে গিয়ে স্বামীর চরণ সেবা করছে। লহগো প্রণতি মম প্রিয়তম স্বামী। লহগো প্রণতি মম প্রিয়তম স্বামী। প্রেমের পরশ লাগি ধন্য হয়েছি আমি। লহগো প্রণতি মম প্রিয়তম স্বামী। মলয় শিহরণ শিহরিতে তনু মন, তোমার চরণে আমি শরণ মাগি। বাহু ডোরে রেখো মোরে, বাহু ডোরে রেখো মোরে, এ দিবা জামি প্রিয়তম
অপূর্ব অপূর্ব অপূর্ব। কয়াধু, আজ তোমাকে কত সুন্দর লাগছে জানো? যখন নবদাম্পত্য জীবন, নতুন বিবাহ করে তোমাকে যখন আমি নিয়ে এসেছিলাম, সেদিন তোমাকে যেমন লাগছিল আজকে ঠিক তেমনি লেগেছে। এসো, চরণ সেবা করতে হবে না, তুমি আমার বক্ষে এসো। বাহু প্রসারণ করে স্বামীকে নিজ বক্ষে নিলেন। স্বামী আদর করছে। ঠিক এমতি সময় কয়াধু মা বলছে, স্বামী তুমি কেন ফিরে এসেছো গো? আমি তোমাকে মানা করেছি না? ওই প্রশ্নটা তুমি আমাকে করবে না? সেই প্রশ্ন তুমি আমায় করছো। হ্যাঁ, তুমি সুন্দর সেজেছো, তোমাকে ভালো লাগছে, তাই বলে তুমি যা বলবে তাই? না 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 না, ওই প্রশ্ন তুমি আমাকে করো না। ঠিক আছে স্বামী। এবার উভয়ে উভয়ে প্রেমের বাঁধনে বেঁধেছে। দুজনে প্রেমিক প্রেমিকা আদর করছে, সম্ভোগে লিপ্ত হয়েছে। সম্ভোগ ঘোরতর, এলে তো পাত হবে। ঠিক তার পূর্ব মুহূর্তে কয়াধুমা বলছে, স্বামী তুমি, তোমার কাছে একটাই ভিক্ষে আমার, তুমি তো তপস্যায় গেলে, তোমার মতো যেদি মানুষ ফিরে আসার কথা নয়, কিন্তু তুমি কেন ফিরে এসেছো একটু বলো। ওহ, এই কথাটা না জেনে তুমি স্থির থাকতে পারলে না। তবে বলছি শোনো। বলো স্বামী। আমার যে শোনার বড় ইচ্ছে। আমি তো তপস্যায় গেলাম, বললে হ্যাঁ হ্যাঁ। তারপর কি হলো? একটা গাছের তলায় বসেছি, তারপর গাছের উপরে দুটো পাখিতে বলা বলি করছে রাজা বোকা। আর একটা পাখি বলছে রাজা কখনো বোকা হয়? বলে অন্য রাজা বোকা নয়, এ বোকা। কেন না, মর্ত্যধামে জন্মগ্রহণ করেছে, মরতে হবে, এ চলছে অমরের আশা। তাই আমি মায়েদের কাছে অনুরোধ করবো, একটু চিৎকার চেঁচামেচিটা কম করবেন। কীর্তন গান হচ্ছে, কথা বলার আর সময় নেই বাবা। ও বাবা, থামছে না। ভালোই 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 চালিয়ে যান। আমাদের সকলে কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। সকল কাজের হয় রে সময়, নামের বেলায় গন্ডগোল। আমাদের সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। আমাদের সকল কাজের হয় রে সময়, নামের বেলায় গন্ডগোল। ওগো প্রাণারাম এই হরি নাম, প্রাণারাম হরি নাম। একবার বদনে বলো নামের প্রাণারাম হরি নাম। হরি একবার বদন ভরে হরি হরি মন প্রাণ ঐক্য করে সবাই মিলে বলো হরি বল। সকল কাজের হয় রে সময়, হরি নামের বেলায় গন্ডগোল। সকল কাজের হয় রে সময়, নামের বেলায় গন্ডগোল। তো দেখেন, আমরা কলির মানুষ, তো সকল কাজের আমাদের সময় হয়, এই হরিনাম শোনার বেলায় গন্ডগোল। যত কথা কি ঠিক লক্ষ্য করে দেখেন, এখানে যদি অন্য কিছু হতো চাতকের মতো তাকাতো, হরিনাম কলি শুনতে দেবে না, গন্ডগোল করবে। এটা মাথায় রাখবেন। তবে সাবধান,
যে যেমন হবেন তার তেমন ফল হবে। তো দেখেন এখানে কি হলো, বলছে জানো, বলছে রাজা বোকা। বলে রাজা কখনো বোকা হয়? বলে রাজা বোকা হয় না, এ বোকা। কেন? মর্তধামে জন্মে অমর হতে চাইছে। আরেকটা পাখি বলল কি জানো, কি বললো গো, কি বললো জানো? বলছে রাজা এই মর্তধামে যদি কেউ অমর হতে পারে একজন সেই কৃষ্ণ ভক্ত, শুধু কৃষ্ণ ভক্ত। কয়াধুমা মনে মনে আনন্দ হচ্ছে, প্রভু গো অসীম করুণা তব, তোমার শত্রুর কণ্ঠ দিয়ে তোমার নাম উচ্চারিত হচ্ছে। আর একবার বলো স্বামী, আর একবার বলো শুধুই কৃষ্ণ ভক্ত, আর একবার বলো শুধুই কৃষ্ণ ভক্ত, শুধুই কৃষ্ণ ভক্ত। বলতে বলতে মাজ্ঞজ্ঞান হারিয়ে প্রেম ঘরতর রেতপাদ হয়ে গেল। নিতাই গৌর গৌর হরি বল, হরি হরি বল। কৃষ্ণ নাম করতে করতে খেতে বীজ বপন হয়ে গেল। রাধে রাধে। এবার সেদিন হতে মায়ের গর্ভকোষে একটা বীজ স্থাপন হয়ে গেল। তারপর হিরণ্যকশিপু তপস্যায় চলে গেল। তপস্যা যতদিন না সিদ্ধ হয়, সিদ্ধি লাভ হয়, ততদিন ফিরবেন না। বলতে বলতে মা কয়াধু উনি গর্ভধারণ করেছেন, পঞ্চম মাসের গর্ভবতী। ঠিক এমতি সময় দেবরাজ ইন্দ্র অসুর সংগ্রামে এলো। অসুরের যুদ্ধে এসে, অসুরের সঙ্গে যুদ্ধে এসে কয়াধুকে হরণ করে নিয়ে পালাচ্ছে। অসুর সৈন্যরা পালিয়েছে, হিরণ্যকশিপু নেই। এই সুযোগে হিরণ্যকশিপু থাকলে দেবরাজ ইন্দ্র ভয়ে পালাতো। এখন কয়াধুমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আর দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে চলেছেন। বীণা বাজাতে বাজাতে ভজন গীতি গাইতে গাইতে দেবর্ষি নারদই যাচ্ছেন, আর দেবরাজ ইন্দ্র কয়াধুমা পঞ্চম মাসের গর্ভবতী নিয়ে পালাচ্ছেন রথে চেপে। মাঝে মাঝে চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে এদিকে দেবর্ষি নারদ কি করছেন না, ভজন গাইছেন। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবর ধারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবর ধারী, তুমি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তুমি গোপীজন বল্লভ গিরিবর ধারী, রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তুমি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, তুমি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন আহা ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। তুমি যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। যশোদানন্দন
বজ জনরঞ্জন যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী তুমি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী তুমি রাধা মাধব জয় বলো রাধা গোবিন্দ কি বিহারী তুমি রাধা জয় গৌর চাঁদ কি নিতাই গৌর হরি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী তুমি রাধা মাধব জয় কুঞ্জ বিহারী বাঁচাও। দেবর্ষি নারদ ভজন গীতে গাইতে গাইতে যাচ্ছিলেন। নারী আর্তনাদ শুনতে পেয়ে তাকালেন, কেউ যেন নারী হরণ করে নিয়ে পালাচ্ছেন। নারদের বাহন কি? ঢেকি। ঢেকিতে চেপে বলছে, ঢেকি চলো, ঊর্ধ্বপথে চলো, দেখি কে 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 দুষ্টজন নারী হরণ করছে। সম্মুখে গিয়ে যখন দেখলেন দেবরাজ ইন্দ্র, দেবরাজ আপনি না দেবেন্দ্র বাসব, আপনি না দেবতাদের রাজা, শেষেই গহিত কর্ম করছেন, নারী হরণ। ঠিক ইনি কে? সম্রাট হিরণ্যকশিপু ঘরণে কয়াধু। ঠিক আপনি এ কি করছেন? হিরণ্যকশিপু থাকলে পারতেন এই নারী হরণ করা? হিরণ্যকশিপুর ভয়ে ত্রিলোক থরথর কম্পিত হয়। আপনি সেই ফাঁকে হিরণ্যকশিপু নেই বলে নারী হরণ করছেন? ছেড়ে দিন। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন কথাটা সত্যি, এটা ঠিক না। কয়াধুমাকে ছেড়ে দিলেন। কয়াধুমাকে নিয়ে দেবর্ষি নারদ এলেন তাঁর আশ্রমে। নারদের আশ্রমে কয়াধুমাকে সযত্নে রাখলেন। আচ্ছা মায়েরা বলতে পারেন, নারদের আশ্রমে থাকলে প্রতিদিন কি শোনা যাবে? শোনা যাবে কেন? নারদ, নারদের জিহা কখনো রোদ মানে না, না রোদ, সদা হরি কথা বলে। আর প্রতিদিন হরি কথা নারদ ঋষি বলছে। ভেতরের যে মায়ের গর্ভে যেটা আছে সে শুনছে তো নাকি? হ্যাঁ, সে শুনছে, হরিনাম শুনছে, সে সেখান থেকে তৈরি হচ্ছে। কে? ওর ভেতরে যে আছে সে কে? প্রহ্লাদ। এবার মা কয়াধু নারদের আশ্রমে থাকলো আর প্রতিদিন হরিনাম শুনলো। হরিনাম শুনে এই ভেতরের সন্তানটা হরিনাম শুনে সুন্দর হয়ে গেল। এখন আপনারা ভক্তগণ, ভক্তিমতী মায়েরা বিচার করে দেখবেন, পূর্বে এইভাবে সন্তান গঠন হতো মাতৃগর্ভে। বাবা মাকে ভয় পেত, সাধুগুরু মানত, কৃষ্ণ নাম মানত। কি এখন মানে না। কেন মানে না? গন্ডগোল তো গাছেই। আমরা গাছে গন্ডগোল করে ফেলেছি। সমাজ সেভাবে তৈরি হচ্ছে, অগ্রগতি সেইভাবেই চলছে। তাহলে কি হবে? ছেলেটা জন্মালো, কোথায় জন্মালো? কোথায় জন্মালো? হিরণ্যকশিপু যখন শুনতে পেল যে কয়াধুকে হরণ করে নিয়ে পালিয়েছে ওই দেবরাজ ইন্দ্র, আছে কোথায়? না নারদের আশ্রমে। ঠিক আছে,
নারদ কি করে, দেবলোকে যেমন যায় অসুর লোকেও আসে, ওর কোনো জায়গায় গণ্ডগোল নেই, ও সবার সঙ্গে মিলে যায়। কি এবারে কয়াধুমা ফিরে গেলেন নিজ রাজ্যে, বাচ্চাটা জন্মালো, তার তিনটে ছেলে আহ্লাদ, অনু আহ্লাদ, সং আহ্লাদ। ছোটটার নাম কি দেব? প্রহ্লাদ। প্রহ্লাদ এখন ছোট ছেলেটা জন্মেছে, এবার দেখেন খারাপ গাছে ভালো ফল। কি হিরণ্যকশিপু তো খারাপ না, ভালো, অসুর তো, আসরিক আচরণ, ওর মধ্যে দেব আচরণ নেই। কেমন ওখানে একটা ভালো ফল হয়ে গেল, কিন্তু দিতি এবং মহামণি কশ্যপের ঔরসের ছেলে হলো অসুর। কেন? ওই জন্মের দোষ হয়েছিল, সময় মানে না। কি সময় মানে না, সময় অসময় বিচার না করে সন্তান উৎপাদন করা হয়েছে, তাতে ছেলেটা খারাপ হয়ে গেল। আর শাস্ত্র কি বলছে দেখেন, কুলং পবিত্র জননী কৃতার্থং বসুন্ধরাস্যা বসতি চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং যে সংকুলত বৈষ্ণব নামধেয়ং। শাস্ত্র কি বলছে দেখেন, কুলং পবিত্র, যদি কোনো কুলে একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্মায়, অনেকে দেখবেন ব্রাহ্মণ করে জন্মেছে, বলি তুমি, আমরা ব্রাহ্মণ করে জন্মেছি, আমরা বর্ণের শ্রেষ্ঠ, আমরা এই হরিনাম করতে পারি, আমরা পূজা অর্চন করতে পারি, অন্যজন পারে না। কি এটা ভাবা হয় না? কিন্তু না, শ্রীকৃষ্ণে ভজনে সবাই অধিকারী, কিংবা বিপ্র কিংবা শূদ্র, কি পুরুষ ও নারী, সবার অধিকার আছে। ব্রাহ্মণ করে জন্মালাম, কিন্তু ব্রাহ্মণের কর্ম করলাম না, ব্রাহ্মণের যে ধর্ম পালন করলাম না, তাকে ব্রাহ্মণ বলে সমাজ মানে না, শাস্ত্র মানে না। কেমন? আর বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে সে যদি বৈষ্ণবের আচরণ না করে, তাকে বৈষ্ণব বলে মানে না। কেমন? তো এখানে কুলং পবিত্র, যদি কোনো গৃহে একটা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের জন্ম হয়, প্রথমেই তার কুল পবিত্র হয়। জননী কৃতার্থং, যে মায়ের গর্ভে ওই ছেলেটার জন্ম হলো, সে মা হবে না রত্নগর্ভা। আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে গো, সবাই বলবে দেখো তোমার ছেলে কৃষ্ণ ভক্ত। জননী কৃতার্থং বসুন্ধরা সা বসতি চ ধন্যা, মা ধরিত্রী তিনি বলবেন আমি ধন্যা। কেন না? আমার বক্ষে কৃষ্ণ ভক্তের পদরজ পড়বে। নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং, পিতৃকুল যদি তারা নরকে যায়, তারা স্বর্গে ঠাঁই পাবে। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব নামধেয়ং। তাহলে প্রহ্লাদ জন্মগ্রহণ করলো। চৈতন্য চরিতামৃতের যে শ্লোকটা প্রথমেই বলেছিলাম, চেতদর্পণমার্জনম, তাহলে আমাদের চেতনারূপী দর্পণে অনেক ময়লা পড়ে আছে, তাই হরিনাম করলে সে ময়লাগুলো মুছে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই মায়ার সংসারে আমরা আগুনের মতো জ্বলছি, এই আগুনটা নিভে যাবে যদি আমরা হরিনাম করি। কি যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের এই আগুনটা নিভে যাবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বাল্যকালে যখন আমরা লেখাপড়া করতে গিয়েছিলাম, তখন আমাদের মনে কোনো চিন্তা ছিল গো মা? কোনো ভাবনা ছিল না। হরিনাম করলে আমাদের কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। তাই আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো, রাধা মদন মোহন
ওই ব্রজের পথে ব্রজের পথে চলিব গো আমি হরি বলব রাধা মদন মোহন হের বগ আমি হরি বলবো আমি যাব গো ব্রজেন্দ্রপুর আমি ব্রজ গোপীর হব নপুর আমি যাব গো ব্রজেন্দ্র আমি হব গোপী পায়ের নপুর আমি চরণে মধুর মধুর তাদের চরণ মধুর মধুর বাজব ও গো আমি হরি বলব রাধা মদন মোহন হের বগ আমি হরি বলবো বৃন্দাবনে রাখাল বেলা তা হতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখল মেলা যাব গো মা বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে যাব গো মা বৃন্দাবনে বৃন্দাবনে রাখাল মেলা তা হতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখাল বেলা তাহা হইতে বিনোদ খেলা আমি তাহাদের চরণ ধুলা তাদের চরণ ধুলা ওগো তাদের ওই চরণের ধুলা তাদের ওই চরণ ধুলা মাখিব গো ও আমি হরি বলবো রাধা মদন মোহন হের নিতাই গৌর হরি বল। আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগ আমি হরি আমি হরি আমি হরি বলবো কি ভক্তগণ ভক্তিমতী মায়েদের পাওয়া হয়ে গেছে ওই সকলের হয়ে গেছে হয় নাই যারা বাকি আছেন ওখানে সিট খালি সেরে আসুন কেমন প্রসাদ তো পেতে হবে ওখানে ভক্তরা অপেক্ষা করে রয়েছেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্যে যারা এখনো প্রসাদ পাননি কি অনেকে মনে মনে ভাবেন নেমন্তন্ন করেনি পাবো কেন এই তো নেমন্তন্নর অপেক্ষা করে না প্রসাদ পেতে ইচ্ছে হলে পেয়ে যান নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল বাবা তো দেখেন সঙ্গ সঙ্গ কেমন সঙ্গ আজকের যে সঙ্গে আপনারা পড়েছেন এমন সঙ্গ সব দিন আসে না কি তজপুত্র লঘু সঙ্গ
কর সাধু সঙ্গ সমাগম, ভূলত সংস্পর্শেন ভেকেন ভক্ষতে ফণি। একটা কেউটো সাপের বাচ্চা, হরি বল। কেউটো সাপের বাচ্চা দুটো বেরিয়েছে। কেউটো সাপ জানেন তো? রাধে রাধে ও মায়েরা, আরে আপনারা কেউটো সাপ দেখেছেন? কেউটো সাপ যাকে ছোবল করলে মরে যায় মানুষ, কে? কেউটো সাপের বাচ্চা দুটো বেরিয়েছে খেলতে। বেরিয়ে তারা দুজনে খেলা ভালো লাগছে না। খেলা দুজনে ভালো হয়, বেশি প্রয়োজন হয়, তাই না? তা দুজনের মধ্যে বলা বলি হচ্ছে। দুটো বাচ্চার মধ্যে একটা বড় একটা ছোট। বড়টা বলছে, ও ভাই, দুজনে খেলা জমে না। জমে না? না, দুজনে খেলা কি করে হয়? তাছাড়া ভাই ভাই খেলা হয়, বন্ধুদেরকে নিয়ে খেলা করতে হয়। বলে বন্ধু পাবি কোথায়? বলে ওই তো। ওই তো মানে ভূলতা জানেন? ভূলতা আপনারা জানেন? ভূলতা কাকে বলে জানেন না? বর্ষার দিনে যখন বর্ষা পড়ে, বৃষ্টি হয়, তখন মাটির থেকে ভূলতাগুলো বেরোয়, বেরিয়ে চলাচলি করে। কিগুলো বলেন তো? কেঁচো। হ্যাঁ, ঠিক বলেছেন। ওই কেঁচোগুলো খেলছে। হ্যাঁ, কেঁচোগুলো খেলছে। আর কেউটো সাপের দুটো বাচ্চা, ওই বড়টা বলছে, ও ভাই, বন্ধু ছাড়া খেলা হয় রে, তাই দু ভাই খেলবো না, চল আমরা দু ভাই গিয়ে না ওই ভূলতাদের সঙ্গে খেলা খেলি। ছোট ভাইটা মায়ের কাছে কিছু কথা শুনেছে, বাবার কাছে শুনেছে, বলছে, দেখ, আমরা কেউটো সাপের বাচ্চা, ভূলতার সঙ্গে খেলাটা মানায় না। আমরা মানুষ, আমাদের আচরণটা মানুষের মতো হওয়া উচিত, পশুর মতো হওয়া ঠিক না। কি? তা এখন দুটো ভাইয়ের মধ্যে বড় ভাইটা কথা শুনলো না, বলছে, তুই তোর একা একা খেল, আমি চললাম। তাহলে একা একা যখন খেলা জমছে না, তাহলে তুই যা, আমি যাব না। এগুলো ছোটটা গেল না, বড়টা চলে গেল। তো বড়টা গিয়ে ওই ভূলতাদের সঙ্গে খেলছে, মানে কেঁচোর সঙ্গে খেলছে। ছোট বাচ্চা মিশে গেছে, খেলছে। ঠিক কিছুক্ষণ পরে ভেগ বেরিয়েছে। ভেগ মানে জানেন? ভেগ বলতে যাকে ব্যাং বলা হয়। ব্যাং, ব্যাং কেঁচো খায় তো। কি? ব্যাং বৃষ্টি পড়েছে ঝিরিঝিরি, ওই লাফাতে লাফাতে এসে এক একটা করে কেঁচো খাচ্ছে। এগুলো কেঁচোগুলোকে খেতে খেতে মুখের সামনে কেউটো সাপের বাচ্চাটা পড়েছে। কি? কেউটো সাপের বাচ্চাটা যা পড়েছে, ও সঙ্গে সঙ্গে কি করেছে, ও কেউটো সাপের বাচ্চাটাকেও খেয়েছে। তখন ও ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে ছোটটা ছুটে গিয়ে বলছে, ও মা, মা, কি হলো রে? মা গো, দাদাকে ভেকে খেয়েছে। বাবাকে ভেকে খেয়েছে। দেখো মা, দাদাকে ভেকে খেয়েছে। দাদাকে ভেকে খেয়েছে। শোনো মাতা, আমি বলি তোমায়, দাদাকে ভেকে খেয়েছে। শোনো দাদা, বলি তোমায়, দাদাকে ভেকে খেয়েছে। এখন সেই সাপের বাচ্চাটা তার মাকে গিয়ে বলছে, ও মা, দাদাকে ভেকে খেয়েছে। বলে, সে কি রে? ভেক তো আমাদের খাদ্য। মানে আমরা সাপ, আমরা তো ব্যাং খাই, ব্যাং খাবে কি করে? তা হলোটা কি বল? বলি, জানো মা, ওই আমার দুই ভাইতে খেলা খেলছিলাম, হঠাৎ দাদা আমাকে বললো, একা একা ভালো লাগছে না খেলা, তাই আমার সঙ্গ ছেড়ে ও চলে গেল ওই ভূলতাদের সঙ্গে খেলতে।
আমি মানা করলাম যে আমরা কেউটু সাপের শাবক, ওই ভুলতাদের সঙ্গে খেলাধুলা ঠিক নয়। কিন্তু কে কার কথা শুনে ও চলে গেল। আচ্ছা, তাহলে তো ঠিক হয়েছে। কেন? তোমরা কেউটো সাপের বাচ্চা, কেউটো সাপের সঙ্গে খেলবে, বিষধর সাপের সঙ্গে খেলবে, তোমরা কেঁচোর সঙ্গে খেলছো। ওই কেঁচোর সঙ্গে খেলতে গিয়ে ভেক তো খাবে, ভেকের একটা একটা খেতে খেতে খেয়ে ফেলেছে, ঠিক হলো। ওই সঙ্গ দোষ ঘটেছে। খারাপ সঙ্গে পড়লে খারাপ জিনিস হবে, ভালো সঙ্গে পড়লে ভালো সঙ্গ হবে। কি চোরের সঙ্গে যদি একজন সাধু যায়, তাকে সাধু বলবে? বলবে বাবা? তাহলে তাকেই চোর বলবে। ও চোরের সঙ্গে যখন আছে ও চোর। কি তাহলে এবার অসৎ সঙ্গের গুণে কি হলো? নিজেদের ভোগ্য বস্তু, সাপ তো ব্যাঙ খায়, ব্যাঙের পেটে চলে যেতে হলো। তাহলে এটা খারাপ সঙ্গের ফল। এবার দেখেন সাধু সঙ্গের ফল কি হয়। সাধু সঙ্গের ফল কি হয়? গোবরে পোকা গোবরের গর্ত করে থাকে। গোবর যেখানে কালি হয়ে থাকে, দুর্গন্ধ গ্যাস, দেখবেন ঠিক তার সাইডে একটা করে গর্ত আছে, আছে না? ওই গর্তের ভেতরে গোবরে পোকা থাকে। গোবরে পোকা ওর থেকে বেরিয়ে প্রতিদিন ওই গোবরের রস খায়। গোবরের রস খেয়ে আবার ভেতরে ঢুকে যায়। ঠিক ওই পথ দিয়ে একটা মৌমাছি প্রতিদিন মধু খেতে যায়। মৌমাছি যখন মধু খেতে যায় তখন গুনগুন গুনগুন করে তার গান গাইতে গাইতে যায়। সে মধুমাখা গান গাইতে গাইতে যায়। কি জয়তু রাধা মাধব মদন গোপাল, 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 কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল, 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 জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, নিতাই গৌর হরি মাধব মদন গোপাল, জয়তু রাধা মাধব মদন গোপাল। এমনি ভাবে মৌমাছি গুনগুন করে হরিনাম গাইতে গাইতে যায় কোথায়? মধু খেতে। মৌমাছি কিসের জন্য যায়? মধু সঞ্চয় করে নিয়ে এসে আবার মৌচাকে রাখে। এখন গোবরে পোকা দেখে প্রতিদিন এই পথ দিয়া এই ছোট্ট মাছিটা কোথায় যায়, বলে এই এই যে ও ভাই শোনো। মৌমাছি বললে আমায় ডাকছো? বললে হ্যাঁ গো, তোমায় ছাড়া ডাকবো কাকে, এসো। কি ভাই? বলে তুমি প্রতিদিন এই পথে তোমাকে যেতে দেখি, কোথায় যাও বলো তো? বলে দেখো তুমি এখানে খাওয়ার পাচ্ছ, গোবরের গর্তে তুমি প্রতিদিন রস পাচ্ছ, গোবরের রস খাচ্ছ, তোমার খাদ্য তোমার জোগাড় হয়ে যাচ্ছে। আমার খাদ্যের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কত ফুল থেকে মধু সঞ্চয় করতে হয়। ও তা দুজনে কথা বলতে বলতে গোবরে পোকা বলছে দেখো তোমাকে দেখে না আমার একটা ভালো লেগেছে, মানে একটা ইচ্ছে হয়েছে। ইচ্ছেটা কি? মানে
ইচ্ছে বলতে মানে তোমার সঙ্গে একটা আত্মীয়তা করব। আত্মীয়তা আমার সঙ্গে? বললে হ্যাঁ। কেমন? মানে কি আর করা যায়, বন্ধু। কি তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করব? বলে বন্ধুত্বটা সমানে সমানে হয়, কিন্তু তোমার যখন এত আগ্রহ, তোমার মুখে মুখে না করতে পারি না। ঠিক আছে, আজ থেকে দুজনে বন্ধুত্ব হলো। তাহলে বন্ধুত্ব যখন হয়েছে, তুমি আমার বাড়িতে এসেছো, আজকে আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করো, আর একদিন তোমার বাড়ি আমি যাব। এখন ভক্তগণ ভক্তিমতী মায়েরা বলুন, মৌমাছিকে গোবরে পোকা রাখলো বাড়িতে, কি খাওয়াবে? কি খাওয়াবে? সে যা খায়। কি হ্যাঁ, মানে সে যা খায় তাই খাওয়াবে তো নাকি? তাহলে গোবরের রস মৌমাছি খাবে? কোনোদিন খাবে না। রাধে রাধে। যে মুখে মধু খাওয়া হয় সে মুখে গোবরের রস রুচি হবে কি? কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ নাম শোনে, তাকে আন কথা শোনালে শুনবে? শুনবে না। কি চণ্ডীদাস একটা কথা বলেছিলেন, রসিক জানয়ে রসের চাতুরি, আনে করে অপজয়, আর ভ্রমর জাননে পদ্মের মধু, সদাই তাহারিব, সদাই তাহারিব। রসিক জানয়ে রসের চাতুরি। কি রসিকজন ছাড়া এই কৃষ্ণ রসের চাতুরি কে জানবে গো? আনে করে অপযশ। দেখবেন এক শ্রেণীর মানুষ, এ জগতে যদি কেউ গলায় তুলসীর মালা রাখে, তাকে দেখে মানুষ ঠাট্টা করে। করে? ঠিক করে না ভুল করে? ভুল করে। কিন্তু তাই দেখে আবার অনেকে কি করে জানেন? ঠাট্টা করে বলে মালা ছিঁড়ে যায়। এটা ভুল করে না ঠিক করে? এটাও ভুল। তাহলে তবু আমরা ঠিক নেই। কি তবু আমরা ঠিক নেই, জানি ভুল করছে, কিন্তু ভুলটাকে আমরা মেনে নিচ্ছি। তাহলে রসিক জানয়ে রসের চাতুরি, আনে করে অপযশ, আর ভ্রমর জাননে পদ্মের মধু, সদাজি তাহারিব। আর ভ্রমর জানয়ে পদ্মের মধু, সদাই তাহারিব। ও গো বিধি এক চিতে ভাবিতে ভাবিতে, বিধি এক চিতে ভাবিতে ভাবিতে, নিরমান কইল পি। বিধি এক চিতে ভাবিতে ভাবিতে, সে যে আর রসের সাগর মন্থন করিতে, তাতে উপজিল রি। রসের সাগর মন্থন করিতে, তাতে উপজিল রি। কি হলো? বিধি একচিতে ভাবিতে ভাবিতে নিরমান কইল পি। পিরিতি কোথা থেকে এলো দেখেন? পিরিতি, পিরিতি। বিধি একচিতে ভাবিতে ভাবিতে নিরমান কইল পি, আর রসের সাগর মন্থন করিতে, তাতে উপজিল রি। পুন যে মথিয়া অমৃত হইল, তাতে উপজিল তি। পিরিতি রসের এতিন আখর, তুলনা দিব বাকি, তুলনা দিব তার কি? এমনি করে পিরিতি হয়, যেটা হয়েছিল চণ্ডীদাসের সঙ্গে রামী রজকিনীর। নিতাই গৌর হরি বল। ভক্তগান ভক্তিমতী মায়েরা, ভক্তজন মণ্ডলী, আগেও বলেছি প্রসাদ পেতে যদি কেউ বাকি থাকেন চলে যান, ওখানে সিট ফাঁকা আছে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তো দেখেন মৌমাছি কি করলো?
বন্ধুত্ব হলো বটে, বন্ধুর বাড়িতে খাই কি করে? আমি তো মধু খাই, এ গোবরের রস খাওয়াবে, আমি খাবো। কিন্তু না খেলে আবার বন্ধু রাগ করে, করি কি? তো ছলনার আশ্রয় নিল, বলছে দেখো বন্ধু, আজকের আমার পেটটা ফেঁপে গেছে, শরীরটা ঠিক ভালো নেই, অন্য একদিন খাবো, আজকের আমি খাবো না গো। তাহলে তুমি কি না খেয়ে আমার বাড়ি থাকবে? বললে হ্যাঁ তাই থাকবো, শরীর খারাপ তো। বলে এমনি করে কেটে গেল। পরের দিন বলে রাতটা কাটলো, পরের দিন সকালবেলা মৌমাছি মনে মনে ভাবলো, আমার বন্ধু নোংরা জিনিস খাবে তাই হয়, আমি মধু খাই, আমার সঙ্গে যার বন্ধুত্ব হলো তাকে আমি ওই নোংরা জিনিস আর খাওয়াবো না, মধু খাওয়াতে হবে। বলে কি করে খাওয়াবো? বলছে বন্ধু তুমি আমার বাড়ি চলো। বলে বন্ধু যত সহজে বললে এটা তো সহজ হবে না, কারণ তোমার ডানা আছে, তুমি উড়ে যেতে পারলে, আমি তো শরীরটা ভারী, উঠতে বেশি পারি না। বলে তুমি আমার পিঠে চাপো, দেখি কি করা যায়, কষ্ট হলেই নিয়ে যাই। তো দেখেন সঙ্গ কি করে, দেখেন সঙ্গ। ওই মৌমাছি পিঠে করে গোবরে পোকাকে নিয়ে যেতে যেতে আর চলতে পারছে না, প্রচণ্ড ভারী তো। সামনে একটা পদ্মের সরোবর, প্রচুর পদ্ম ফুটে আছে, ওই পদ্মের উপরে বসিয়ে দিয়ে বলছে বন্ধু ওতে খাওয়ার আছে, খাও। কি কি খাওয়াচ্ছে? পদ্মে কি পাওয়া যায়? মধু। আর ও রোজ কি খেত? গোবরের রস। আহা, কত তফাৎ! এখন গোবরের রস ছেড়ে ও যখন মধু খাচ্ছে, বাহ্যজ্ঞান হারিয়ে গেছে, আহারে কি অমৃত খাচ্ছি। এদিকে পদ্মের সঙ্গে দিবাকর সূর্যের একটা প্রেম আছে। সকালবেলা ফুটে গেল, বিকেলবেলা যত গড়িয়ে আসবে আস্তে আস্তে পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, হয় না? এই যে মধু খেতে খেতে ও বাহ্যজ্ঞান হারিয়েছে, ও যে বেরোতে হবে ও খেয়াল আর নেই, পদ্মের পাপড়ি বন্ধ হয়ে গেছে, বেরোতে পারবে না। মৌমাছি এ পদ্ম থেকে ও পদ্ম, বিভিন্ন পদ্মে মধু খেয়ে কাল থেকে খায়নি, ও খাচ্ছে। এখন পদ্মের পাপড়ি বন্ধ হয়ে গেছে, বন্ধু তুমি কোথায়? ওরে বন্ধু আমি পদ্মের মধ্যে আছি, পদ্মের মধ্যে আছি। বলে তুমি খেয়েছো? বললে হ্যাঁ। পেট ভরেছে? বললে হ্যাঁ, পেট ভরা মন ভরা দুটোই হয়ে গেছে। তাহলে আজকের ওখানে থাকো, কাল সকালে পদ্মের পাপড়ি মেললে তোমাকে নিয়ে যাব। বলে ঠিক আছে। মৌমাছি গাছে থাকলো, আর পদ্মের ভেতরে কি থাকলো? গোবরে পোকা। ওমা, এখন ভোরবেলা কৃষ্ণ ভক্ত বেরিয়েছে পদ্ম তুলতে। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত পদ্ম চয়ন করতে এসেছে, কৃষ্ণ পুজো হবে। সাজিটা হাতে নিয়ে ওই পদ্ম সরোবরে নেমে পদ্ম তুলছে। রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, 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 রাধে গোপালা, রাঘদপালা, রাধে গোপালা গো। ওমা, কৃষ্ণ ভক্ত পদ্ম চয়ন করতে নেমে একটা একটা করে পদ্ম তুলছে। এখন যে পদ্মের ভিতরে গোবরে পোকাটা আছে ওটাকেও তুলে নিয়ে গোবিন্দ সেবা করবে। গোবিন্দ মন্দিরে গেছে, গোবিন্দ মন্দিরে গিয়ে একটা একটা পদ্ম নিচ্ছে,
চন্দন মিশ্রিত করে সচন্দনং গন্ধা পদ্মপুষ্পাং শ্রী ভগবতে বহুরূপায় শ্রীকৃষ্ণায় নমঃ। কোথায় গেল মা? মানে যেটাতে গোবরে পোকা ছিল সেটাতে চন্দন মিশ্রিত হয়ে কৃষ্ণের চরণে চলে গেল। ও কি কোনোদিন সাধনা করতে পেরেছিল যে ওই জায়গায় যাবে? সাধু সঙ্গ হয়েছিল, কি মৌমাছির সঙ্গ লাভ করেছিল বলে ও আজকে পৌঁছে গেল ওই জায়গায়। কি ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, লীলা সমাপ্ত করতে হবে, কারণ এরপরেই এখানে নামযজ্ঞ পুণ্যের পদ, হরিলুট, ধুলট প্রভৃতি এগুলো আছে, এগুলো করতে হবে। কেমন? তাহলে আমরা যদি সাধু সঙ্গ করি, সৎসঙ্গ করি, তাহলে এক জায়গায় গোবিন্দ চরণে আমরাও যেতে পারি। কেমন? তাহলে আমরা কি করব? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর নেওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর লবমাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। এখন গতকাল রজনীতে আমার মহাপ্রভু শ্রীবাসঙ্গনে বৃন্দাবন সাজিয়েছিলেন। সেই বৃন্দাবনে আজকের আমার রাধা গোবিন্দ আছেন। রাধা গোবিন্দ কাল ঋষিতে নিদ্রাগত ছিলেন, নিদ্রা জাগরণ হয়েছে, লীলার মঞ্চে দাঁড়িয়েছেন, শ্যামের বামে দাঁড়িয়েছেন রাধা গোবিন্দ, আর অষ্টসখী পরিবেষ্টিত হয়ে শ্রী বৃন্দাবনে আজ কি শোভা হচ্ছে দেখেন। আজ শ্রীমতী রাধিকার শনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। বলো বলো। শ্রীমতী রাধিকার শনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আচ্ছা, আমরা আজকের কোথায় এসেছি? বৃন্দাবনে তো। তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হয় বলুন তো? জয় রাধা রানী কি জয়, বৃন্দাবন চন্দ্র কি জয়, যমুনা মাইয়া কি জয়, রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি জয়, গোকুল বর্ষানা কি জয়, যমুনা মাইয়া কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল, হরি বল, হরি বল। শ্রীমতী রাধিকার শনে নীলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী সবাই হাততালি দিয়ে। রাধিকার শনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী ছয় মঞ্জুরি গো, রাধে গো, রাধে গো, অষ্ট সখী ছয় মঞ্জুরি গো, ও তারা সেবার কাজে দিয়া। আহা, বাহু তুলে নৃত্য করে জয় রাধে বলিয়া গো। বলে বাহু বাহু তুলে নৃত্য করে জয় রাধে বলিয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর শ্রীমতী রাধিকার শনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ওই নতুন
ফুলের মালা গো মালা নতুন গাঁথুনি বলে নতুন ফুলের মালা গো মালা নতুন গাঁথনি আজ শ্যাম গলে দিচ্ছে মালা রাধা বিনোদিনী গো আহা শ্যাম গলে দিচ্ছে মালা রাধা বিনোদিনী গো আজ সুন্দর সুন্দর কথা কইয়া সুন্দর রাধিকা সন বিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া অগুরু চন্দন চুয়া ও চুয়া কোঠরায় ভরিয়া অগুরু চন্দন চুয়া ও চুয়া কোঠরায় ভরিয়া আর শ্যামে অঙ্গে দিচ্ছে চন্দন ছিটাইয়া ছিটাইয়া গো আহা শ্যামে অঙ্গে দিচ্ছেন চন্দন ছিটাইয়া ছিটাইয়া গো বলো বলো সুন্দর 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 কথা কইয়া শ্রীমতী রাধিকার সন সনে বিলিল কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্যামের মাথায় মোহন চূড় গো রাধে গো ও গো রাধে শ্যামের মাথায় মোহন চূড় গো আমাদের রায়ের মাথায় বেনি দেখো দেখো চূড়ো করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি গো আহা চূড়ো করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি গো সুন্দর সুন্দর কথা কইয়া সুন্দর রাধিকার শোনে লীল কানাইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া আজ শ্যামের বামে রাই দাঁড়ালো নবী নাকি শরী সমর বামে রাই দাঁড়ালো ওরে নবী না কিশোরী দেখো দেখো বৃন্দাবনের পশু পক্ষী অনুমত্ত দুহুরু পহেরি গো পশু পক্ষী অনুমত্ত দুহুরু পহেরি গো সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শোনে লীল কানাইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া ওগো রাই প্রেম সমুদ্র মাঝে ওগো তুফান হলো ভারী দেখো দেখো ওগো রাই ঢেউ ওরে ঢেউ কাটারে সাঁতার দিচ্ছেন মোধের বংশীধারী গো আহা ঢেউ কাটারে সাঁতার দিচ্ছেন মোদের বংশীধারী গো বলো বলো সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার শোনে
মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা কইয়া আজ রাধা কৃষ্ণ দুজনে হরি মিলন হইল। রাধা কৃষ্ণ দুজনে আর মিলন হইল। আজ বৃন্দাবনে দেখো কি শোভা, রাধা কৃষ্ণ দুজনে আজ মিলন হইল। দেখুন দেখুন প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল গো। সুন্দর সুন্দর কথা কইয়া রাধে রাধে অধিকার শনি মিলিল গৌর